15 বছরের দীর্ঘ শাসনামলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও নিপীড়নের তীব্র ছাপ আজও বহন করছে রাজবাড়ী জেলা। বিরোধী মতের মানুষজনকে করা হয়েছে ভয়ঙ্কর নির্যাতনের শিকার। বিএনপি ও জামায়াতের 2 নেতাকে হত্যা, একজনকে গুম, শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা সবই ঘটেছে এ সময়। আইন আদালতকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে। রাতের ভোট আর দামি নির্বাচন নিশ্চিত করতে বিরোধী দলীয় কর্মীদের জীবনকে পরিণত করা হয়েছিল দুঃসহ এক দুঃস্বপ্নে। ব্যবসা দখল, পারিবারিক সম্পদ লুটপাট, কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে হত্যাকাণ্ড সবই ছিল নিত্যদিনের চিত্র। রাজবাড়ীর বালিয়াকান্দির যুবক সাদ্দাম শেখকে 2014 সালের 12 ডিসেম্বর গুম করা হয়। আজও মা শাহরিমা বেগম ছেলের ফেরার অপেক্ষায় আছেন। অন্যদিকে গোয়ালন্দের তরুণ নেতা সাইফুল ইসলাম রিপনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পরিবার অভিযোগ করেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। একইভাবে পাংশার সবুর খানও 2012 সালে খুন হন আওয়ামী সন্ত্রাসীদের হাতে। শুধু তাই নয়, 2020 সালে বালিয়াকান্দির ঐতিহাসিক জিয়া মঞ্চও ভেঙে ফেলা হয়েছিল আওয়ামী কর্মীদের হাতে। আর কালুখালীতে এক বিএনপি কর্মীর মুদি দোকান দখল করে সেখানে দলীয় অফিস গড়ে তোলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও রাজবাড়ীর ছেলেরা শহীদ হন। অনার্স পড়ুয়া সাগর আহমেদ, শারীরিক প্রতিবন্ধী কুরমান শেখ এবং হোটেল কর্মচারী আব্দুল গনি শেখ প্রাণ হারান পুলিশের গুলিতে। আহত হন অন্তত 82 জন, যাদের মধ্যে কেউ কেউ আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন। 15 বছরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছিল। আসামি করা হয়েছিল প্রায় 3000 মানুষকে। সাবেক এমপি আলী নেওয়াজ, মাহমুদ খয়াম সহ জেলার শীর্ষ নেতাদের পরিবারকে দিন রাত আতঙ্কে থাকতে হয়েছে। রাতের ভোটের আগ মুহূর্তে পোলিং এজেন্টদের তালিকা ধরে ধরে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের বাধায় প্রার্থীর বাড়িতে সাংবাদিকরাও ঢুকতে পারেননি। একই চিত্র জামায়াতের ক্ষেত্রেও 2 শতাধিক মামলায় জড়ানো হয়েছিল তাদের নেতাকর্মীদের। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন পুলিশের গুলিতে, কেউ আবার আত্মগোপনে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। দলীয় অফিস দখল করে ভাড়া পর্যন্ত দেওয়া হয়েছে আওয়ামী নেতাদের ইশারায়। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন দৃশ্যপট বদলেছে। অন্তর্বর্তী সরকারের নির্দেশে রাজবাড়ী সহ সারা দেশের হাজারো গায়েবী মামলা প্রত্যাহার হচ্ছে। এতে দীর্ঘদিন নিপীড়িত বিএনপি ও জামায়াতের প্রায় 5000 নেতাকর্মী অবশেষে মুক্তি পেয়েছেন হয়রানিমূলক মামলার বোঝা থেকে। রাজবাড়ীর ইতিহাস আজ সাক্ষ্য দিচ্ছে, স্বৈরাচারের অন্ধকার একদিন না একদিন ভাঙবেই, আর সত্যের বিজয় হবেই। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।